নমস্কার। কুণ্ডলিনী সাধনার চতুর্থ পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা জেনেছিলাম শিব শক্তির লীলারূপ, সৃষ্টির বিকাশ এবং শ্রীকৃষ্ণের অষ্টপ্রকৃতির কথা। গত পর্বটি সহ আগের সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। সৃষ্টি যেমন পঞ্চভূতের সমন্বয়ে প্রকাশিত হয়, তেমনি প্রলয়ের সমস্ত নাম রূপ পুনরায় সেই পঞ্চভূতের মধ্যেই লীন হয়ে যায়। প্রকাশ ও লয় এই দ্বন্দ্বময় গতি বিশ্বচক্রের নিয়ম। যে তত্ত্বগুলি সৃষ্টির কালে ধাপে ধাপে উদ্ভাসিত হয়, ধ্বংসের সময় সেগুলি বিপরীতক্রমে সূক্ষ্মতর অবস্থায় প্রত্যাবর্তন করে। কঠোপনিষদ এই সত্যকে ইঙ্গিত করে জানায়, যেমন সৃষ্টিতে উপাদানসমূহ প্রস্ফুটিত হয়, তেমনি প্রলয়ে তারা মূল আধারে বিলীন হয়। এখানে মূল আধার বলতে বোঝানো হয়েছে সেই আদিশক্তিকে, যিনি সকল রূপের আশ্রয়। পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম এই 5 উপাদান দৃশ্যমান জগতের ভিত্তি। পৃথিবী স্থিতির প্রতীক, জল সংহতি ও প্রবাহের, অগ্নি দীপ্তি ও রূপান্তরের, বায়ু গতি ও স্পন্দনের, আর আকাশ বিস্তার ও সম্ভাবনার আধার। সৃষ্টি এই 5-এর সমন্বয়ে বহুবিধ রূপ ধারণ করে, কিন্তু যখন প্রলয় ঘটে তখন এই রূপবৈচিত্র্য একে একে লুপ্ত হয়ে সূক্ষ্মতর অবস্থায় প্রত্যাবর্তন করে। পৃথিবী জলতত্ত্বে, জল অগ্নিতে, অগ্নি বায়ুতে, বায়ু আকাশে এবং আকাশ আদি চৈতন্যে লীন হয়। এটাই শাস্ত্রীয় ধারণা। এই লয়ের চূড়ান্ত সূক্ষ্ম সীমাকে প্রতীকী ভাষায় শেষ নাগ বলা হয়েছে। শেষ অর্থ সমাপ্তি, আবার সূক্ষ্ম সীমারও নির্দেশক। নাগ শক্তির গতি বা কুণ্ডলিত রূপের প্রতীক। শাস্ত্রকারেরা কল্পনা করেছেন, যখন পঞ্চভূত অতি ক্ষুদ্রতম কণায় সংকুচিত, তখন সেই অবস্থা শেষ নাগের ন্যায়। এখানে সর্পরূপ প্রতীকটি কেবল পৌরাণিক কল্পনা নয়, এটি শক্তির সঞ্চিত, কুণ্ডলিত ও নিস্পন্দ অবস্থার চিহ্ন। যেমন সর্প কুণ্ডলী পাকিয়ে স্থির থাকে, কিন্তু তার অন্তর্গত শক্তি অক্ষুণ্ণ, তেমনি প্রলয়ের শেষে সমস্ত সৃষ্টি শক্তি এক ক্ষুদ্রতম কেন্দ্রে সংকুচিত থাকে। আবার যখন সেই শক্তি প্রসারিত হয়ে অসংখ্য রূপে বিকশিত হয়, তখন তাকে বলা হয় অনন্ত নাগ। অনন্ত মানে যার সীমা নেই, আর নাগ মানে শক্তি, অর্থাৎ অসীম বিস্তারে প্রকাশিত শক্তি অনন্ত নাগ। এই প্রতীকের দ্বারা বোঝানো হয়েছে, একই শক্তি কখনো সংকুচিত, কখনো বিস্তৃত। সূক্ষ্মতম বিন্দু থেকে অসীম বিশ্ব উভয়ই তার 2 অবস্থা। বিষ্ণু পুরাণে উক্ত হয়েছে, শেষ নাগই সমগ্র সৃষ্টির ধারক, তিনিই নিত্য যোগেশ্বর। যোগেশ্বর মানে যিনি সংযোগের অধীশ্বর। সৃষ্টি ও প্রলয়ের সংযোগ, সূক্ষ্ম ও স্থূলের সংযোগ, শক্তি ও চৈতন্যের সংযোগ সবই তার মাধ্যমে সম্পন্ন। শেষ নাগ তাই কেবল পৌরাণিক সত্তা নন, তিনি বিশ্ব ধারণকারী আদিশক্তির প্রতীক। মেরুদণ্ডমূলের মূলাধার চক্রে কুণ্ডলিনী সুপ্ত অবস্থায় কুণ্ডলী পাকিয়ে আছেন। এই বর্ণনা শেষ নাগের সংকুচিত শক্তির স্মারক। যখন সাধক ধ্যান, প্রাণায়াম ও অন্তর্মুখ সাধনার মাধ্যমে এই শক্তিকে জাগ্রত করেন, তখন তিনি ক্রমে ঊর্ধ্বগামী হয়ে চক্রসমূহ অতিক্রম করেন। এই আরোহণ এক প্রকার ব্যক্তিগত সৃষ্টি প্রক্রিয়া। যেমন আদিশক্তি বিস্তৃত হয়ে বিশ্বরূপ ধারণ করেন, তেমনি ব্যক্তির অন্তরে কুণ্ডলিনী প্রসারিত হয়ে চেতনার বিভিন্ন স্তর আলোকিত করেন। শেষ নাগ মানুষের অবচেতন স্তরের প্রতীক। সেখানে অসংখ্য সংস্কার, স্মৃতি ও সম্ভাবনা সংকুচিত হয়ে আছে। এগুলি নিস্পন্দ, কিন্তু জীবনের গতিপথকে নির্ধারণ করে। সাধনার মাধ্যমে যখন ব্যক্তি নিজের গভীরে প্রবেশ করে, তখন এই সঞ্চিত শক্তি ধীরে ধীরে জাগ্রত হয়। তখন মানসিক রূপান্তর ঘটে, অচেতন প্রবৃত্তি সচেতন বোধে রূপান্তরিত হয়। অনন্ত নাগের প্রতীক মানব চেতনার বিস্তৃত অবস্থাকে নির্দেশ করে। যখন কুণ্ডলিনী সহস্রারে পৌঁছায়, তখন ব্যক্তি সীমাবদ্ধ সত্তার ধারণা অতিক্রম করে,
তার চেতনা প্রসারিত হয়ে সমগ্র অস্তিত্বের সঙ্গে ঐক্য অনুভব করে। এই অবস্থাই অনন্তের স্বাদ। এখানে ব্যক্তি উপলব্ধি করে সে কেবল দেহমন নয়, সে বিশ্ব চেতনার অংশ। নাগ শব্দের অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করতে হলে প্রথমেই বুঝতে হয় এটি কেবল একটি প্রাণীর নাম নয়, বরং শক্তি, জ্ঞান, চেতনা ও সৃষ্টির গূঢ় গতির প্রতীক। সর্প যখন কুণ্ডলী পাকিয়ে স্থির থাকে তখন সে যেন নিদ্রিত শক্তির প্রতিমূর্তি। আবার যখন সে সোজা হয়ে গতিময় হয় তখন তার মধ্যে প্রকাশ পায় সঞ্চিত বলের উন্মোচন। তন্ত্রশাস্ত্র এই সর্পরূপকেই গ্রহণ করেছে কুণ্ডলিনী শক্তির প্রতীক হিসাবে, কারণ মানবদেহের মূলাধার চক্রে যে আদি শক্তি সুপ্ত অবস্থায় বিরাজমান তাকে কল্পনা করা হয়েছে সর্পাকৃতি কুণ্ডলী পাকানো রূপে। এই কুণ্ডলী পাকানো অবস্থায় সংকোচন, সম্ভাবনা ও গোপন শক্তির চিহ্ন, আর তার জাগরণই প্রসারণ, বিকাশ ও চেতনার উদ্ভাস। এই মহাজাগতিক প্রক্রিয়া মানবদেহে প্রতিফলিত। যোগসূত্রে চিত্তবৃত্তি নিরোধকে মোক্ষ বলা হয়েছে, কারণ চিত্তের তরঙ্গই ব্যক্তির অভিজ্ঞ জগৎ। কুণ্ডলিনী তত্ত্ব বলছে মানবদেহ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, মূলাধার চক্রে সুপ্ত শক্তি শেষ নাগের প্রতীক, সহস্রারে তার পূর্ণ জাগরণ অনন্ত নাগের প্রতিরূপ। অর্থাৎ যে শক্তি মহাকাশে প্রসারিত হয়ে অসীম বিশ্ব সৃষ্টি করেছে সেই শক্তি ব্যক্তির দেহে সংকুচিত হয়ে অবস্থান করছে। সাধনার দ্বারা যখন সে শক্তি জাগ্রত হয় তখন ব্যক্তি তার সীমাবদ্ধ সত্তা অতিক্রম করে বিস্তৃত চেতনার স্বাদ পায়। শেষ নাগ ও অনন্ত নাগের প্রতীক এখানে গভীর মনস্তাত্ত্বিক অর্থ বহন করে। শেষ নাগ হল সংকুচিত অহং চেতনা, যেখানে ব্যক্তি নিজেকে সীমিত দেহমন হিসেবে অনুভব করে। অনন্ত নাগ হল প্রসারিত আত্মচেতনা, যেখানে ব্যক্তি উপলব্ধি করে সে বৃহত্তর সত্তার অংশ। এই প্রসারণ কোনো বাহ্যিক ভ্রমণ নয়, এটি অন্তর্মুখী অন্বেষণের ফল। ধ্যান, প্রাণায়াম, মুদ্রা ও বন্ধের দ্বারা সুষুম্না নারীর জাগরণ ঘটে। ইড়া ও পিঙ্গলার দ্বৈততা সুষমায় মিলিত হয়। এই মিলনই শিবশক্তির ঐক্য। সৃষ্টি ও লয়কে যদি কেবল ভৌতিক ঘটনা হিসেবে দেখা হয় তবে তার আধ্যাত্মিক তাৎপর্য অধরা থেকে যায়। কিন্তু যখন বোঝা যায় যে প্রতিটি সৃষ্টি এক সংকোচন থেকে প্রসারণ আর প্রতিটি লয় এক প্রসারণ থেকে পুনঃসংকোচন, তখন উপলব্ধি হয় জীবনও একই নৃত্যের অংশ। জন্ম মানে শক্তির প্রকাশ, মৃত্যু মানে শক্তির রূপান্তর। পঞ্চভূতে বিলয় মানে উপাদানের পুনর্গঠন। চেতনা নিজে অবিনশ্বর, সে কেবল অভিজ্ঞতার রূপ বদলায়। মানব মনে এই তত্ত্বের প্রয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যক্তি যখন নিজেকে কেবল দেহ ও মানসিক পরিচয় সীমাবদ্ধ ভাবে তখন সে ভয়, অভাব ও দ্বন্দ্বে জর্জরিত থাকে। কিন্তু যখন সে অনুভব করে তার অন্তরে সুপ্ত আছে অনন্ত শক্তি, তখন তার আত্মবিশ্বাস ও করুণা বৃদ্ধি পায়। কুণ্ডলিনী জাগরণ মানে কোনো অলৌকিক কাহিনী নয়, এটি সচেতনতার পরিপূর্ণ বিকাশ। মন যখন স্থির হয়, প্রাণ যখন সুষম হয়, তখন চেতনা স্বয়ং উন্মুক্ত হয়। মানুষ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, তার দেহে পঞ্চভূত, নারীচক্র ও প্রাণস্পন্দন সবই বিশ্ব প্রকৃতির প্রতিরূপ। শেষ নাগ হল সূক্ষ্মতম শক্তিবিন্দু, অনন্ত নাগ সেই শক্তির অসীম বিস্তার। ব্যক্তি মানুষের কুণ্ডলিনী হল সেই শক্তির ব্যক্তিগত রূপ। যখন শক্তি মূলাধারে সংকুচিত তখন ব্যক্তি প্রধানত ভৌতিক চাহিদা ও আত্মরক্ষায় আবদ্ধ। যখন শক্তি সহস্রারে উদ্ভাসিত তখন সে বিশ্ব চেতনার সঙ্গে ঐক্য অনুভব করে। এই যাত্রা সর্পের কুণ্ডলী থেকে ঊর্ধ্বগমনের প্রতীকী পুনরাবৃত্তি। সর্পের আরেক তাৎপর্য হচ্ছে রূপান্তর। সর্প ত্বক পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে। মানুষের মনও সাধনার দ্বারা পুরনো সংস্কার ত্যাগ করে নতুন চেতনা লাভ করে। ভয়, ক্রোধ, লোভ,
এসব নিম্ন স্তরের শক্তি। এগুলি দমন করলে বিষ হয়ে ওঠে, রূপান্তর করলে প্রজ্ঞা হয়ে ওঠে। কুণ্ডলী জাগরণ মানে এই নিম্ন প্রবৃত্তির পরিশুদ্ধ রূপে উত্তরণ। শিবের গলায় সর্প দেখায় শক্তি নিয়ন্ত্রিত হলেও ধ্বংস ও কল্যাণে রূপান্তরিত হয়। বিষ্ণুর অনন্ত নাগশায়ী রূপ জানায় শক্তি বিশ্বধারক। গণেশের কোমরের নাগ শেখায় ইন্দ্রিয় ও প্রাণশক্তিকে সংযত রাখতে হবে। দুর্গার হাতে সর্প বোঝায় অসুর শক্তি দমনে অন্তর্নিহিত শক্তি প্রয়োজন। প্রতিটি প্রতীক একই মূল সত্যের বিভিন্ন ব্যাখ্যা। সর্পের সঙ্গে সময়েরও সম্পর্ক রয়েছে। কুণ্ডলী পাকানো রূপ চক্রাকার গতি নির্দেশ করে। দিন রাত্রি, জন্ম মৃত্যু, সৃষ্টি ও লয় সবই চক্র। নাগতত্ত্ব শেখায় সংকোচন ও প্রসারণ একই প্রক্রিয়ার দুই দিক। শেষ নাগে সব সংকুচিত, অনন্ত নাগে সব প্রসারিত। ব্যক্তি মানুষে এই দুই অবস্থাই বর্তমান। ধ্যানের গভীরে চেতনা সংকুচিত হয়ে এক বিন্দুতে স্থির হয়, তারপর সেই বিন্দু থেকেই প্রসারিত হয় অনন্ত অভিজ্ঞতায়। এই সৃষ্টিতত্ত্বের প্রথম শিক্ষা, সমগ্র বিশ্ব এক শক্তির প্রকাশ। পৃথিবীর মাটি, জলের প্রবাহ, অগ্নির তাপ, বায়ুর গতি, আকাশের বিস্তার সবই সেই একই ব্রহ্মচেতনার ভিন্ন ভিন্ন ঘনত্ব। মানব দেহেও পঞ্চভূতের সমন্বয়, মূলাধারে পৃথিবীর স্থিতি, স্বাধিষ্ঠানে জলের প্রবাহ, মণিপুরে অগ্নির দীপ্তি, অনাহততে বায়ুর স্পন্দন, বিশুদ্ধে আকাশের বিস্তার। এই ক্রম মানব দেহকে ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে রূপ দেয়। দ্বিতীয় শিক্ষা, বিশ্ব সৃষ্টি এক অনন্ত যজ্ঞ। যজ্ঞ মানে উৎসর্গ ও রূপান্তর। সূর্য নিজের আলো বিলিয়ে পৃথিবীতে জীবন জাগায়, বৃক্ষ নিজের রস ত্যাগ করে ফল দেয়, নদী নিজের জল বিলিয়ে ভূমিকে উর্বর করে। এই সবই যজ্ঞ। মানবদেহেও প্রতিটি নিঃশ্বাস গ্রহণ ও ত্যাগ একটি ক্ষুদ্র যজ্ঞ। শ্বাস গ্রহণে প্রাণশক্তি আহরণ আর ত্যাগে বিষাক্ততা পরিত্যাগ। প্রাণায়াম এই প্রক্রিয়াকে সচেতন করে তোলে, যাতে শ্বাস কেবল জৈব ক্রিয়া না থেকে আত্মরূপান্তরের মাধ্যম হয়। তৃতীয় শিক্ষা, আত্মাহুতি ছাড়া উচ্চতর উপলব্ধি অসম্ভব। যজ্ঞপুরুষ নিজেকে বিসর্জন দিয়েছেন, সেই আদর্শ মানব জীবনের সাধনায় প্রযোজ্য। অহংকার, আসক্তি, ভয়, লোভ এগুলোই অন্তরের পশু, যাদের যজ্ঞে অর্পণ করতে হয়। মণিপুর চক্রে ব্যক্তি সত্তার দৃঢ়তা জন্মায়, কিন্তু সেখানেই যদি অহংকার স্থির হয়, তবে অনাহত চক্রের প্রেম উদ্ভাসিত হয় না। আত্মাহুতি মানে আত্মবিনাশ নয়, এটি সংকীর্ণ সত্তার বিসর্জন, যাতে বিস্তৃত সত্তা প্রকাশিত হতে পারে। চতুর্থ শিক্ষা, হিরণ্য গর্ভ ও মানব জন্মের সম্পর্ক। প্রতিটি মানবদেহ এক ক্ষুদ্র অণ্ড, যার অন্তরে সুপ্ত শক্তি। গর্ভস্থ শিশুর মতো কুণ্ডলিনী মূলাধারে কুণ্ডলী পাকিয়ে থাকে। সাধনা, শুদ্ধাচার, মনসংযম ও ধ্যানের মাধ্যমে এই শক্তি জাগ্রত হয়। জাগরণের সঙ্গে সঙ্গে চক্রভেদ ঘটে। প্রতিটি চক্র এক একটি মনস্তাত্ত্বিক স্তর। স্বাধিষ্ঠানে আবেগের পরিশুদ্ধি, মণিপুরে ইচ্ছাশক্তির শুদ্ধতা, অনাহততে প্রেমের প্রসারণ, বিশুদ্ধে বাকশক্তির পবিত্রতা, আজ্ঞায় প্রজ্ঞার দীপ্তি, শেষে সহস্রারে চেতনার পরিপূর্ণ মিলন। এই মিলনই আত্মজ্ঞান। কুণ্ডলিনী সাধনার এই চমৎকার পথচলায় আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আগামী পঞ্চম ও শেষ পর্বে আমরা কথা বলবো প্রকৃতি ও ব্রহ্ম নিয়ে, অন্তর্নিহিত অগ্নি এবং প্রাণায়ামের প্রকৃত অর্থ নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।